সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও খুব ভালো আছি। সকালবেলাতেই চলে আসলাম বেশ কিছুটা কাজ সেরে এই বারান্দাটা লেপতে। এটা তোমরা আগেও আমার ভিডিওতে অনেকবার দেখেছো। এটা হলো আমাদের উনুনে যে রান্না করে সেই রান্নাঘরের বারান্দা। তো এই জায়গাটা না প্রচণ্ড ধুলো হয়, তো ভাবলাম যে একটু মুছে রাখি, কারণ বাড়িতে একটা লোকজন আসলে এতটা পরিমাণে ধুলো হয়। রাস্তার ধুলো, বাড়ির যে ধুলোগুলো হাওয়া দিলে উড়ে যায়, প্রচুর ধুলো হয়। তো বাড়িতে একটা লোকজন আসলে দেখতেও বাজে লাগে। তো কাজ শেষ করার পরে আর ভালো লাগে না করতে, ওই জন্য ভাবলাম সকালবেলা কাজ যেহেতু শুরু করেছি, আগে এইটা মুছে নিই, তারপরে বাকি কাজগুলো করব। আর এটা না লাস্টের দিকে আর করতে ইচ্ছা করে না, ওই জন্য যে সকাল সকালে এটা মুছতে লেগে গেলাম। তো এখানে দেখো আমার মোছাও হয়ে গেছে। এবার যাব বাসনগুলো মাজতে। তো চলো বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিই। এই যে বাসন আমার মাজা হয়ে গেছে, আর কাল রাতে বাসন মাজিনি, সেগুলোই মেজেছি। তো এখানে চলে এসেছি উপর দিতে। বাসন মেজে ঘর ঝাড় দিয়ে চলে এসেছি টেবিলটা পরিষ্কার করতে। ওইদিকে মোটামুটি কাজ শেষ, আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। টেবিলটা না প্রচণ্ড নোংরা হয়েছিল, আর যেহেতু টেবিল ক্লকটা ছিঁড়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, ওই জন্য এখন আর পাতা হয় না। তো প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে কাছে, ওই জন্য চলে আসলাম টেবিলটা পরিষ্কার করতে। আর চেয়ারগুলোতেও প্রচণ্ড ধুলো পড়েছে। এখন এই টেবিলটা মানে কাজটা পরিষ্কার করার সাথে সাথে ভাবছি যে টেবিলটাও পরিষ্কার করে নেবো। ওই জন্য সার্ফের জল নিয়ে চলে এসেছি। আর আজ আর কলিং দিয়ে মুছছি না, কারণ আজকে ওই চেয়ারটা টেবিলের নিচেগুলোও মুছবো, ওই জন্য আজকে আর কলিং দিয়ে মুছছি না। এখন সার্ফের জল দিয়ে মুছছি, যেহেতু ওগুলোও পরিষ্কার করবো। তো চলো তাড়াতাড়ি করে এটা পরিষ্কার করে নিই, এরপরে বড়মশাইকে চা করে দিয়ে তারপরে ঘরের কাজ করব।
টেবিলটা মুছে নিয়ে একেবারে ঘরগুলো মুছে চলে এসেছি রান্নাঘরে ভাত বসাতে। এখন ভাত বসিয়ে দিয়ে বারান্দা মুছবো, সাথে রান্নাঘরটা মুছে বেরিয়ে তবে বারান্দা মুছবো। তো চলো এখানে ভাতটা বসিয়ে নিই। এই যে ওখানে ঘর সমেত বারান্দা মোছা হয়ে গেছে, চলে এসেছে আমাদের বারান্দার সামনে যেটুকু স্নান করা আছে ওইটা ধুতে। এটা শীতকালে তো আমি হাত দিয়েই মুছে নিই, কিন্তু গরমকালে এত রৌদ্র যেটাতে আমার ঝাড় দিতেও কষ্ট হয়, তবুও আমি কোনো রকমে ঝাড় দিই। তো চলো একেবারে তোমাদের সাথে দেখা হবে রান্নাঘরে গিয়ে। টাটা। এই যে রান্নাঘরে ঢুকে পড়েছি, আর এই যে সকালের হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে ভাজা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর ওখানে হচ্ছে টক ডাল হয়ে গেছে ওটা, আর এখানে ভাতটাও নামিয়ে নিয়েছি। আর এখানে করব সজনের ডাঁটা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা। আর ওই যে সকালবেলা মেজো জেঠি শাশুড়ি লাউ দিয়ে গেছে, ওটার কিছু একটা করব, আর ভাজবো পাঁপড়। আজকে এইটুকুই করব। চলো আস্তে আস্তে তোমাদের সাথেও শেয়ার করবো। আর এখানে সকালের খাবারটা অন্তত হয়ে গেল, এটাতে একটু নিশ্চিন্ত, কারণ সকালটা নিয়ে আমার একটু তাড়াহুড়ো বেশি থাকে। এই যে সকালবেলা ডাল সিদ্ধ করেছিলাম, আর এখানে করেছি লাউ দিয়ে আলু দিয়ে একটা তরকারি, সাথে বড়িও আছে। আর এই যে সর্ষে বাটা, আলু দিয়ে পটল দিয়ে আর নাজনের ডাঁটা দিয়ে। আর এই যে সকালবেলা আলু পটল ভেজেছিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর এখানে আছে পাঁপড় ভাজা, আর এখানে আছে টক ডাল। তো চলো আজকের এইটুকুই মেনু, আবার দুপুরে ভাত বসাতে হবে। আর এখানে এই যে কিছু বাসন বাইরে বার করেছি, আর কিছু বাসন এখানে আছে। গ্যাসটাও মোছা হয়ে গেছে। চলো আমি এখন খেয়ে নেবো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো, খেয়ে দিয়ে তারপরে বাসন মাজবো আর রান্নাঘরটা মুছবো। এই যে আজ না সকালে জামা কাপড় কাচিনি, মানে সকালে কাচাকুচির মতো কিছু ছিলই না, শুধু আমার বাসি নাইটিটা ছিল। কিন্তু পরে দাদা ডিউটি থেকে এসে এই প্যান্ট দুটো দিয়েছিল, তো ভাবলাম একেবারে কেচেই দিই, পরের দিন সকাল হলেও তো কাচতে হবে। ওইটা ভেবেই দুপুরবেলা কাচতে বসে গেছে। আর ওদিকে রান্না বান্না হয়ে গেছে, এখন এই জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপরে এই বাকি কাজগুলো করব। সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি স্নান করে, আর স্নান ধান হয়ে গেছে, এখন শুধু খাওয়া দাওয়া বাকি। আর ওদিকে আমি ভাত বসিয়েছি, এই কারণে যেহেতু ভাসুর ডিউটি যাবে, তো ভাত বসিয়ে স্নানে গেছিলাম। তো এখন হচ্ছে সিঁদুরটা পরে তারপরে ভাতটাও করতে হবে। তো চলো এখানে আমার সিঁদুর পরাও হয়ে গেছে, মাথা আশ্রানোও হয়ে গেছে। চলো এবার গিয়ে ভাতটাও করতে হবে, ভাত প্রায় মোটামুটি হয়েই গেছে। আমার তো আগেই তোমরা দেখলে আমার স্নান হয়ে গেছে। এই যে এবার ভাত উপর দিতে চলে এসেছি, এখন এই ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে নেবো। আর ওইদিকে বড়মশাইটা কাকুমণি সবাই স্নানে চলে গেছে। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিই, তোমাদের সাথে একেবারে দেখা হবে সন্ধ্যাবেলা। টাটা। এই দেখো 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 দেখো, এই যে এই যে মা এক গাদা মিষ্টি নিয়ে এসেছে, এটা আর এটা মা এনেছে। আর এখানে আছে সিঙ্গারা আর নিমকি, এটা বৌমনির মা মানে মাসিমা, আর সাথে এই যে ফুটিটা এনেছে। কত খাবার ওরা নিয়ে এসছে। আর এদিকে বড়মশাই ওদের জন্য আইসক্রিম পাঠিয়েছিল, আর সাথে দইয়ের ভাঁড়ও পাঠিয়েছিল। ওরা আইসক্রিমটা খেয়েছে, দইয়ের ভাঁড়গুলো খায়নি, তো দইগুলো ভাবছি ওরা যাওয়ার সময় দিয়ে দেবো। তো চলো এখন এই বাসনগুলো মেজে নিই, অনেকগুলো টুকিটাকি বাসন হয়েছে। ওই যে ওখানে ফুটি দিয়েছিলাম, সেই সব কাচের গ্লাসগুলো রয়েছে। না এটা হামিদি দাও, বম্মাকে হামদি দাও, বম্মাকে বম্মাকে হাম দে, বম্মাকে হাম দাও, বম্মাকে হাম দাও, পড়ে যাবি।
বলো টাটা, চলে যাক। হ্যাঁ, টাটা। টাটা দি দাও, টাটা দি দাও, টাটা। এই হাত কেটে যাবে বাসনের মধ্যে হাত দেওয়া। টাটা। কি হয় না হয় রাতে বলিস। এই যে সবাই চলে গেছে আর আমি এই বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি। আর বৌমণিরা এসেছিলো, বৌমণির বাবা মা এসেছিলো আজকে আমাদের বাড়ি নিমন্ত্রণ করতে। বৌমণির মানে ঠাম্মার দেবর্ষী আছে, সেই উপলক্ষে নিমন্ত্রণ করতে এসেছিলো। তো ওরা চলে গেছে, তারপর আমি বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি। ওখানে বাসনগুলো উপর দিয়ে এখানে দুপুরের বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো দুপুরে উপর দেওয়া ছিল। এগুলো যেহেতু জল ঝরে গেছে ওই জন্য এগুলো আগে উপর দিয়ে নিলাম, আর ওগুলো উপর দিয়ে নিয়ে এগুলো গুছিয়ে নিচ্ছি। তো চলো এখন এই বাসনগুলো গুছিয়ে নিই। আর টুকিটাকি খুব একটা কাজ নেই, শুধু এই বাসনগুলো গোছানো, আর রান্না বান্না তো সব হয়েই আছে, ওগুলো আর করার কোনো ঝামেলা নেই আজকে। এখন শুধু এই বাসনগুলোই গোছাবো। তো চলো এবার এখন বাসনগুলো গুছিয়ে আগে জলগুলো ভরে নিই। এই যে জলগুলো ভরে নিয়েছি। এই টুকিটাকি কাজ আমার এখন আছে, রান্না নেই কিন্তু টুকিটাকি কাজ বেশ কিছুটা আছে, এখনও জামা কাপড় আছে সেগুলো গোছাতে হবে। আর এই যে জলগুলো ভরে রাখলাম, সারাদিনে যে কতবার আমি জল ভরছি ফ্রিজে। আর এই বোতলগুলো এনেছিলাম 6টা, এখন 2টো ফেটে গেছে বলে 4টে আছে। আর ওখানে জল টল ভরে চলে আসলাম। ঘরের অবস্থা দেখো, পুচকি ঘরের অবস্থা এরকম করে রেখে গেছে। এখন এটাকে গোছাবো। এখানে পড়ে রয়েছে জামা কাপড়, পুতুল সব ও ছড়িয়ে রেখে গেছে, এগুলোই এখন গোছাবো। তো চলো গুছিয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তো চলো এখানে আমার সমস্ত ঘরটা গোছানো হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা।